ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 3-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে রেস হর্সের দেহের ওজন কত? সঠিক উত্তর হবে কয়ের দাগে 1000 পাউন্ড। একের দুই দাগ প্রশ্ন মাউন্ট চেম্বারলিনের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2749 মিটার। পরবর্তী প্রশ্ন একের তিনের দাগে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত কত সালে যান? উত্তর হবে 1930 সালে যান। বেশ ভিড় জমেছিল কোথায়? উত্তর হবে সরকার বাগানের, অর্থাৎ সরকার বাগান বলতে হেন্দো পার্কের কাছে বিডন স্ট্রিটের অবস্থিত সরকার বাগানে ভিড় জমেছিল। এরপর দুয়ের দাগে 2-1 স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? স্মৃতিচিহ্ন কবিতাটি লিখেছেন মহিলা কবি কামিনী রায়। দুয়ে দাগে প্রশ্ন ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? উত্তর হবে ব্যস্ত ঘড়ির কাঁটা লাজুক মুখর বৃষ্টিমুখর, আরেকবার বলছি বৃষ্টিমুখর লাজুক গায়ে। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-3 দাগে লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? লেখক উত্তেজনা কমানোর জন্য তার প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিলেন ও তবলার বলে ডুবে গেলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে নোটবই কবিতায় ছেলেটি কিসের জন্য খটকা লেগে আছে? উত্তর হবে ঝোলা গুড় কিসে দেওয়া হয়? সাবান না পটকায়। এই নিয়ে ছেলেটির মনে খটকা লেগে আছে। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? উত্তর হবে পুলিন বিহারী সেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ছিলেন। এরপর 3 থেকে শূন্যস্থান পূরণ করো। 3-1 নীরব এখানে অমর ড্যাশ। উত্তর হবে এখানে নীরব এখানে অমর কিষান পাড়া। পরবর্তী প্রশ্ন 3-2 থেকে মুড়ো ওরা ড্যাশ মনস্কাম। মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম। 3-3 থেকে প্রশ্ন ড্যাশ তখন সপরিবারে গিরিডিতে। তাহলে এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। 3-4 দাগে এই দেখো ভরা সব ড্যাশ লেখাতে। উত্তর হবে কিলবিল লেখাতে। 3-5 থেকে প্রশ্ন এটিপির পুরো কথাটি কি ছিল? এডিনোসিন ট্রাইফসফেট। 3-6 থেকে প্রশ্ন গোবি মরুভূমিতে ড্যাশ নামক একটি হরিণ আছে। উত্তর হবে গ্যাজলি নামক হরিণটি মরুভূমিতে রয়েছে। এরপরে 4 দাগে সত্য মিথ্যা নিরূপণ করো। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, এটা সঠিক, তাহলে এটা সত্য। তারপরে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, এটাও সত্য। 4-3 থেকে প্রশ্ন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, আমরা জানি, এটাও সত্য। জোড়া দিঘির পাশে জোড়া দিঘির পাড়ে খেজুর গাছের সারি, এটা মিথ্যা। সঠিক উত্তর হবে জোড়া দিঘির পাড়ে তালের সারি। তাহলে প্রথমেটা সত্য, দ্বিতীয়টি সত্য, তৃতীয়টি সত্য, চতুর্থটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন 5-1 দাগে নোটবই কবিতায় কোন পতঙ্গের নাম আছে? উত্তর হবে আরশোলা এবং ফড়িংয়ের নাম আছে। 5-2 থেকে প্রশ্ন জনগণমন অধিনায়ক গানটি প্রথম কত সালে গাওয়া হয়েছিল? ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে 1911 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর প্রথম গানটি গাওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে 5-3 দাগে ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে ঠাকুমা রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে বসে তার নাতনিকে গল্প শোনান। কোন গল্প? না গতবারের দুর্ভিক্ষে কিভাবে লোকেরা দিশেহারা হয়ে পড়েছিল
সেই গল্প ঠাকুমা তার নাতনির কাছে শুনিয়ে দেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 5-3 দাগে তখনকার দিনের স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? স্বদেশী মিটিংয়ের রীতিটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামকে গান গাইতে হবে। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 7-1-6 দাগে একদিন ঘটেছিল একটি ঘটনা কার লেখা? উত্তর হবে রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুল ইসলাম গান থেকে গৃহীত হয়েছে। আচ্ছা, দীর্ঘ প্রশ্নগুলো কিন্তু তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে, উত্তরগুলো রেডি করে নেবে। আমরা সরাসরি চলে যাচ্ছি 7 দাগে। সং সপ্তাহে কতবার গ্রামে যায়? সং সপ্তাহে 3 বার গ্রামে যায়। যে না খেয়েছে তার জন্মই বৃথা, কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে হোটেলওয়ালার রান্না করা কালো রঙের খরগোশের কালিয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হোটেলে অর্থাৎ পরীদের রানীর নাচ দেখে কি ঘটনা ঘটেছিল? উত্তর হবে পরীদের রানীর নাচ দেখে গাছের উপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরতে লেগেছিল। পরবর্তী প্রশ্ন, হোটেলে রোজ রাতের খাবার কি কি থাকে? আমরা একটু জেনে নেব। স্বর্গের সুরুয়া ও হাতে তৈরি রুটি। পরবর্তী প্রশ্ন 7-5 দাগে স্বর্গের সুরুয়া নামকরণটি কে করেছিল? স্বর্গের সুরুয়া নামকরণটি করেছিলেন জাদুকর। টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল? বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছিল। পরবর্তী প্রশ্ন, সোনাটিয়া পুতুলদের জন্য কিভাবে খাবার তৈরি করেছিল? উত্তর হবে পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত ও গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করেছিল। এরপরে রয়েছে 9 দাগে 9-1 অবনী অবনী প্রথমেরটা ঠিক হবে। 9-2 দাগে সেটা হচ্ছে প্রথমেরটা ঠিক হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।